বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থগুলোতে বিভিন্ন ফলের আলাদা আলাদা গুরুত্ব বর্ণনা করা আছে। বিভিন্ন রকমের ফলের মধ্যে বিভিন্ন রকম শক্তি নিহিত থাকে, আধ্যাত্মিক শক্তি। সেরকমই একটি ফল হচ্ছে সুপারি, যার মধ্যে গণেশজির আধ্যাত্মিক শক্তি বিরাজ করে, এটা মান্যতা। এবং এই শক্তিকে কাজে লাগিয়ে গণেশজির আশীর্বাদ নিয়ে আমরা বিভিন্ন কাজে বাধা বিঘ্ন নিমিষে দূর করতে পারি। কি বিশেষ উপায় আছে, কি টোটকা উপায় করা যায় সুপারি দিয়ে, আজকে সহজ ভাষা ধর্মকথার এই পর্বে আমরা আলোচনা করব সেই সংক্রান্ত বিষয়। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর বন্ধুরা, প্রত্যেকবার যেটা মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, সুপারিকে বলা হচ্ছে গণেশজির আধ্যাত্মিক শক্তিধন্য ফল, এবং এই সুপারি দিয়েই আমরা করতে পারি ব্যবসায়িক সমৃদ্ধি লাভ, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ, বাধা বিঘ্ন কাটাতে পারি এই সুপারির গুণেই। বন্ধুরা, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম মাঙ্গলিক কার্যে বাধা সৃষ্টি হয়, সুপারি দিয়ে সেই মাঙ্গলিক কার্যের বাধাকে আমরা দূর করতে পারি। যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে, বিবাহের ভালো পাত্র পাত্রী জোগাড় হচ্ছে না, তাদেরও এই সুপারির মাধ্যমেই করে ফেলা যায় এই সমস্যার সমাধান। এবং বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন রকমের পরীক্ষা, অর্থাৎ আমাদের চাকরির পরীক্ষা বা বিভিন্ন রকম এক্সাম, সেই সম্বন্ধীয় বিষয়ে আমরা যখন যাই, এই সুপারি একটি বিশেষ প্রক্রিয়ার ফলে আমরা সেখান থেকে সাফল্য তুলে নিয়ে আসতে পারি। প্রথমে বলি বন্ধুরা, কি উপায় আছে যার ফলে আমরা আমাদের জীবনের অর্থনৈতিক সমস্যা দূর করতে পারবো সুপারির বিশেষ ক্রিয়ায়। এক্ষেত্রে আপনাদের যে কোনো পূর্ণিমাতে এই ক্রিয়াটি করতে হবে। একটা সুপারি নেবেন এবং সেই সুপারিকে আপনারা সাদা সুতো, হলুদ সুতো বা লাল সুতো, সাদা, হলুদ বা লাল, এই তিন রকমের মধ্যে যে ধরনের সুতো আপনাদের হাতের কাছে আছে, সেই সুতো দিয়ে ওটাকে পাক দিয়ে ভালোভাবে মোড়াতে হবে। 27 বার মোড়াবেন এবং ওং গাং গণেশায় নামো এই মন্ত্র বলে বলে কিন্তু ওখানে পাক দিতে হবে। এবং তার আগে ওই সুপারিতে একটা লাল রঙের সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে নেবেন। সিঁদুরের ফোঁটা সুপারির মধ্যে দেবেন এবং তারপরে 27 বার ওং গাং গণেশায় নামো এই মন্ত্র বলতে বলতে ওটাকে পাক দেবেন। পাক দেওয়ার পরে পূর্ণিমা তিথিটা করতে হবে। একটা পান পাতা নেবেন, ঘি এবং সিঁদুর দিয়ে পান পাতার ওপর একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং তার উপরে একটু চাল দিয়ে দেবেন, অর্থাৎ আতপ চাল বা গোবিন্দভোগের চাল একটু দিয়ে দেবেন। তার উপরে এই পাক দেওয়া ওং গাং গণেশায় 27 বার জপ করা সুপারির যে সুপারি ফলটি আছে সেটি দিয়ে দেবেন এবং পঞ্চ উপচার দিয়ে পুজো করতে হবে। পঞ্চ উপচার কী কী হয়? ধূপ, দীপ, ফুল, চন্দন, অর্থাৎ সাদা চন্দন এক্ষেত্রে ব্যবহার করবেন এবং নৈবেদ্য, অর্থাৎ যে কোনো ধরনের আপনাদের হাতের কাছে যা আছে, ফল, লাড্ডু হতে পারে, মিষ্টির যে কোনো দ্রব্য আপনারা দিয়ে পুজো করবেন। তাহলে ধূপ দেখাবেন, দীপ দেখাবেন, একটু ফুল দেবেন, ওং গাং গণেশায় নামো গণেশজির প্রতিরূপ হিসেবে পুজো করতে হয়, এবং একটু চন্দনের টিকা দেবেন এবং নৈবেদ্য হিসাবে ফল বা লাড্ডু ইত্যাদি যা আপনাদের হাতের কাছে আছে নৈবেদ্য, সেটা দিয়ে পুজো নিবেদন করবেন। তারপরে এই পূর্ণিমা তিথি চলার সময় সেই সুপারিটাকে নিয়ে একটা রূপোর কৌটোর মধ্যে আপনারা রেখে দেবেন। বিশেষ করে যদি উত্তর দিকে হতে পারে খুব ভালো। উত্তর দিকে আপনাদের ঘরের যে উত্তর দিক, সেখানে একটা রূপোর কৌটোর মধ্যে একটু আবির দিয়ে যদি পারেন, আবির দেখে রূপোর কৌটোর মধ্যে আবির দেবেন, তার উপরে সুপারিটি নিয়ে রেখে দিন। আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের বাস্তুদোষ এর পরে কাটবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, বিভিন্ন রকম দিক থেকে অর্থনৈতিক স্রোত খুলতে শুরু করবে, সঠিক দিশা আপনারা পেতে শুরু করে দেবেন। বন্ধুরা, অত্যন্ত সহজ উপায়। এই উপায়টা আপনারা ব্যবসা ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন, আপনাদের বাড়িতেও কাজে লাগাতে পারেন। রাখতে হবে উত্তর দিক করে, ব্যবসা ক্ষেত্রেও তাই, বাড়ির ক্ষেত্রেও তাই। উত্তর দিকে রাখতে পারলে সবথেকে বেশি উপকার আপনারা পাবেন। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণাতে রাখলে আরও উত্তম। বন্ধুরা, এরপরে বলবো এই সুপারির প্রয়োগের মাধ্যমে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা আছে, বিভিন্ন সময় ভালো ভালো সম্বন্ধ আসছে না, তারা কী করবেন? সুপারি হলুদ রঙের সুতো দিয়ে সুপারিকে পেঁচাবেন, ওং গাং গণেশায় নামো এটা বলতে বলতেই পেঁচাবেন। 27 বারই জপ করবেন, জপ করে হলুদ সুতো দিয়ে পেঁচাবেন। পেঁচিয়ে একটু আপনারা এই সুপারিটাকে নিয়ে গিয়ে কোনো রাধাকৃষ্ণ মন্দির বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে মনে মনে আপনাদের প্রার্থনাটা জানিয়ে লুকিয়ে দিয়ে চলে আসবেন। ওই মন্দিরের আশেপাশে কোথাও লুকিয়ে দিয়ে আসবেন। যখন সম্বন্ধ পাকা হয়ে গেছে তখন ওই সুপারিটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাদের বিয়ে পর্যন্ত বাড়িতেই রাখবেন এবং বিয়ে হয়ে যাওয়ার পরে শুভ কাজটা হয়ে যাওয়ার পরে এই সুপারিটাকে নিয়ে গিয়ে
প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে আসবেন। এই উপায়টি করলে কিন্তু বিবাহতে বাধা দূর হয়। বন্ধুরা, এরপরে বলবো যাদের যে কোনো মাঙ্গলিক কাজ, বাড়িতে কোনো একটা মাঙ্গলিক কাজ হলেই অশান্তি বিঘ্ন লেগে যায়, এটা সাধারণত কোনো রকম পিতৃদোষ থাকলে বা গ্রহগত ডিস্টার্বেন্স থাকলে হয়, বাড়িতে বাস্তুদোষ থাকলেও হয়, অর্থাৎ শুভ কাজে বাধা, শুভ কাজে অশান্তি ঝামেলা থাকে। যে কোনো শুভ কাজ, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ঝামেলা অশান্তি লেগে গেল, তারা কি করবেন? এই রকম শুভ কাজ যখন শুরু হচ্ছে ঠিক তার আগে আগে সুপারি নিয়ে আসবেন, একটা লাল কাপড়ের মধ্যে সুপারিটাকে বাঁধবেন, বেঁধে আপনাদের মনস্কামনা বলবেন যাতে শুভ কাজটা ঠিকভাবে, মাঙ্গলিক কাজটা ঠিকভাবে হয়ে যায়, এবং এটাকে বাড়িতেই কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন। দেখবেন শুভ কাজে কোনো বাধা থাকবে না, খুব সুন্দরভাবে শুভ কাজটা হয়ে যাবে। এবং তারপরে ওই সুপারিটা নিয়ে গিয়ে আপনারা একইভাবে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবেন। দেখবেন আপনাদের এই প্রক্রিয়ার ফলে শুভ কাজে বাধা দূর হয়। বন্ধুরা, কোনো একটা আপনার বাড়ির আত্মীয় স্বজন, আপনার বাড়ির পরিবারের সদস্য কেউ, বা আপনারা নিজেরা কোনো দূরে যাত্রা করতে যাচ্ছেন, যেখানে অনেকটা দূরের রাস্তা আছে, বিভিন্ন রকম রাস্তায় অনেক রকম বিপদ থাকে, সেরকম সম্ভাবনা আপনাদের মনে ফিল হচ্ছে যে কোনো রকম আপদ বিপদ যেন না আসে। হতে পারে আপনারা তীর্থ করতে যাচ্ছেন, হতে পারে আপনারা কোনো একটা কাজে যাচ্ছেন, যে কোনো লং ডিস্টেন্স যাচ্ছেন, 10-12 দিনের জন্য যাচ্ছেন, 1 মাসের জন্য যাচ্ছেন, সেই সমস্ত বিষয়ে আপনারা একটা সুপারি নেবেন। যাত্রা শুরুর আগে মনে মনে প্রার্থনা করবেন সুপারিটা হাতে নিয়ে, যাতে আমরা সুন্দরভাবে যাত্রা সম্পন্ন করতে পারি। এই কামনা করে সুপারিটাকে যে আপনাদের বাড়িতে তুলসী গাছ আছে তার গোড়ায় পুঁতে দিয়ে চলে যাবেন, এবং যাত্রা সুসম্পন্ন হওয়ার পরে, অবশ্যই যাত্রা সুন্দরভাবে সম্পন্ন হবে, ফিরে এসে আপনার সেই সুপারিটাকে তুলে নেবেন এবং তুলে নিয়ে আপনারা জলেতে, প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। দেখবেন এর ফলে আপনাদের নির্বিঘ্নে যাত্রা হচ্ছে এবং কোনো রকমের দুর্ঘটনার সম্ভাবনা দূর হচ্ছে। বন্ধুরা, যদি কোনো আপদ বিপদ বিভিন্ন রকম ফিল করছেন, যে কোনো খারাপ কোনো কিছু, অর্থাৎ কালা জাদু যাকে বলে, বা এইরকম কোনো কিছু এফেক্ট আপনাদের উপরে হচ্ছে, বা বারবার গ্রহদোষের ফলে ভীষণভাবে আপনাদের মনের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, রোগ জ্বালায় ঘিরে ফেলছে, যে কোনো বাড়ির পরিবারের সদস্য যা কারোর হতে পারে, একটা সুপারি নিন, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ বাঁ কান থেকে ডান কানের দিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার মাথার উপরে ঘোরান, এবং যেখানে যজ্ঞ হচ্ছে বা আপনার বাড়িতেও যখন যজ্ঞ আদি হয়, যে কোনো জায়গায় যজ্ঞ হচ্ছে সেখানে আপনার এটাকে দিয়ে দিন, পুড়িয়ে দিন। যদি যজ্ঞ এরকম আশপাশে হচ্ছে না, এরকম সময় আপনার সিচুয়েশান এসে গেছে, তখন কি করবেন? তখন আপনারা বাড়িতেই একটুখানি কর্পূর জ্বালাবেন, বেশি করে কর্পূর নিয়ে জ্বালাবেন, এবং তার মধ্যে সুপারিটাকে দিয়ে দেবেন এবং এটাকে পুড়িয়ে দেবেন। এর ফলে কিন্তু আপনাদের এই যে গ্রহ সংক্রান্ত সমস্যা বা এই রকম কোনো রকম কালা জাদু বা ইত্যাদি যে নেগেটিভিটি আপনার ফিল হচ্ছে, সেটা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ওপর থেকে কেটে যাবে। বন্ধুরা, এরপরে আসবো যেটা ব্যবসায়িক বন্ধুদের জন্য, ব্যবসার ক্ষেত্রে কার্যসিদ্ধি। সেক্ষেত্রে কি করবেন? ব্যবসা ক্ষেত্রে কার্যসিদ্ধি করার জন্য বন্ধুরা, যে কোনো শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের কাছে যান, সূর্য অস্ত যাওয়ার পরে একটা সুপারি এবং একটা টাকা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এবং তার সাথে একটু দুধ, গঙ্গা জল বা শুদ্ধ জল, এবং তার সাথে একটু চিনি মিশিয়ে নিয়ে যাবেন। প্রথমে আগে ওই দুধ, জল এবং চিনি মিশ্রিত জলটা আছে সেটা অল্প একটু পরিমাণে আপনারা অশ্বত্থ গাছে দিয়ে দিন, প্রণাম করুন অশ্বত্থ গাছকে নারায়ণ ভেবে, এবং তার সাথে সাথে আপনারা ওই যে জলটা যে বেরিয়ে আসছে, অর্থাৎ আপনি জলটা ঢালার পরে তো বেরিয়ে আসবে কিছুটা, সেখান থেকে একটু মাটি নিন, অশ্বত্থ গাছে একটা পরান, নিজের একটা পড়ুন, এবং ওখানে সর্ষের তেল এবং কালো তিল, সর্ষের তেলের মধ্যে একটু কালো তিল দিয়ে একটা প্রদীপ, মাটির প্রদীপ জ্বালিয়ে দিন, এবং ওই সুপারিটাকে লুকিয়ে রাখুন অশ্বত্থ গাছের আশেপাশে। চলে আসুন, পরের দিন আবার যান, গিয়ে ওই সুপারিটাকে কালেক্ট করুন এবং ওই অশ্বত্থ গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসুন, এবং ওই যে পয়সাটা যদি ওইখানে থাকে তাহলে ওটাকে নিয়ে নিন, যদি কেউ নিয়ে চলে যায় ভালো, যদি পয়সাটা থাকে ওখানে তাহলে নিয়ে কোনো গরিব মানুষকে দিয়ে দিন, এবং ওই সুপারিটা এবং অশ্বত্থ গাছের পাতাটা নিয়ে আপনারা চলে আসুন, এবং আপনাদের ক্যাশ বাস্কে একটা সিঁদুর দিয়ে শ্রীম, শ্রীম মন্ত্র, লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র শ্রীম, এই কথাটা অশ্বত্থ গাছের ওই পাতাটার মধ্যে সিঁদুর দিয়ে লিখুন, এবং ওই সুপারিটার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে আপনারা ওটাকে আপনাদের ক্যাশ বাস্কের মধ্যে রেখে দিন। দেখবেন আপনাদের ব্যবসায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, ব্যবসায়িক বিভিন্ন রকম বাধা দূর হবে। যদি আপনাদের ভীষণ মাত্রায় লোন হয়ে যায় চারিদিক থেকে, তার দুশ্চিন্তা থেকেও আপনারা এর ফলে মুক্ত হতে পারবেন। অত্যন্ত সহজ এবং শক্তিশালী কার্যকরী উপায়। বন্ধুরা, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো বিষয়ে সাকসেস, যেটা আমি বলেছিলাম প্রথমে, এক্সাম হতে পারে, ইন্টারভিউ হতে পারে, বিবাহ সম্বন্ধ হতে পারে, যে কোনো জায়গায় যাচ্ছেন, কেস কামারি হতে পারে, সাকসেস চাইছেন আপনারা সেই জায়গা থেকে। সেই জায়গায় যেতে গেলে আপনারা কী করবেন? ওই যে বলেছিলাম প্রথমে, একটা পুজো করে সুপারি আপনাদের বাড়িতে রেখে দিতে, রূপোর কৌটোর মধ্যে, আবিরের মধ্যে রেখে দিতে, সেই সুপারিটাকে নেবেন
নেবেন সাথে, এবং একটা লবঙ্গ নেবেন। যখন কাজটার জন্য আপনারা বলছেন, যে জায়গায় কাজটার কথাবার্তা চলছে সেখানে লবঙ্গটা মুখে রাখবেন এবং সুপারিটা পকেটে থাকবে। বাড়ি আসার আগে লবঙ্গটা খেয়ে বাইরে ফেলে দেবেন, হয়ে গেলে চুষে খাওয়া হয়ে গেল, ফেলে দিয়ে বাড়িতে ঢুকবেন এবং সুপারিটাকে আবার আপনার জায়গায় যেটা কাজে গেছেন সেই সাকসেস কামনা করে স্থানে রেখে দেবেন, সঠিক জায়গায় আবার রেখে দেবেন। এইটা যদি সুপারিটা নিয়ে এবং লবঙ্গটা নিয়ে যদি এই কাজগুলো করতে পারেন, দেখবেন আপনাদের সেই কাজে কিন্তু সাকসেস রেট অনেকটাই বেড়ে যাচ্ছে, সাকসেস আসছে সেই সমস্ত কাজ থেকে। অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় বললাম সুপারি দিয়ে। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক নামে উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর পর্ব সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ করুন, যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে যাচ্ছে হোয়াটসঅ্যাপ করুন। যে নাম্বারটা যাচ্ছে অনলাইন কুষ্টি বিচারের জন্য, সেটা শুধুমাত্র আমার ক্লায়েন্টদের জন্য যারা অনলাইন কুষ্টি বিচার করতে চাইছেন। পর্ব সংক্রান্ত বিষয়ের জন্য প্লিজ হোয়াটসঅ্যাপ করে জানুন, বা যেখানে কমেন্ট সেকশন আছে ভিডিওর সেখানে কমেন্টে জানান, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।